أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا عبد الله بن خباب عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا رأى أحدكم الرؤيا يحبها فإنما هي من الله فليحمد الله عليها يحدث بها وإذا رأى غير ذلك مما يقرأ فإنما هي من الشيطان فليستعيذ من شرها ولا يذكرها لأحد فإنها لا تضره أو كما قال عليه الصلاة والسلام। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কোনো স্বপ্ন যখন মানুষ দেখে, ভালো স্বপ্ন হলে নিঃসন্দেহে সেটা আল্লাহর তরফ থেকেই হয়, আর খারাপ স্বপ্ন হলে সেটা শয়তানের তরফ থেকে হয়। তাই স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলে যখন গণ্য করা হয়েছে, সেই স্বপ্নের উপরেই আমি আজকেরকার এই বক্তব্যের ভিতরে প্রকাশ করতে চাচ্ছি যে স্বপ্নটা যারা বলছেন যে এটা কাল্পনিক, এটা হয় না, এটা ভাবার দরকার নেই, ভাবার জায়গা নেই, সেটাকে খণ্ডন করে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্বপ্নের কথা, যদিও মশহুর সমস্ত দেশে, তারপরেও সমস্ত ইমানদার মোমেন মুসলমান জানার পরেও সেই স্বপ্নটাই আমি আপনার কাছে জানাতে চাই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন। আর এই কথাটা বুখারী শরীফের এই হাদিসে এনেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম একজন নবী, তাই তার স্বপ্ন তো বিফলে যাবে না। আমি শুরুতেও বলেছি, এখনও বলছি যে ভালো মানুষের স্বপ্ন ভালোই হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু তার বিপরীত হতে পারে। কিন্তু বিপরীত যদি হয় তাহলে জানতে হবে যে সেটা তার পরীক্ষা, তার কঠিনতম পরীক্ষার জন্য হতে পারে এবং তার জন্য হয়তো পরকালের মঙ্গল হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে আমি কোরবানি করছি। তো তিনি স্বপ্ন দেখার পরে ১০০ উট কোরবানি করলেন। পরদিন ফের স্বপ্ন দেখলেন, আবার ফের কোরবানি করলেন। তো সেই কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হলো না। আল্লাহ বলেছিলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন যে তোমরা আমার সবথেকে প্রিয় বস্তু তোমরা আমার রাস্তায় কোরবানি করো। আমভাবে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর সবথেকে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দিলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি তো উটের পর উট করতেই লাগলেন। তারপরে বুঝলেন যে সবথেকে প্রিয় আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার ময়দানে গেলেন এবং সেখানে শয়তান ধোঁকা দিতে লাগলো যাতে করে কোরবানিটা তিনি দিতে না পারেন এবং আল্লাহর অবাধ্য হয়ে যান এবং তার নবুয়াতের ক্ষতি হোক। এটা শয়তানের যা কাজ সে করেছে। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বেটা নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটায় শয়তানের সঙ্গে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে তাকে পরাস্ত করে হযরত ইসমাইলকে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে গেলেন তার ছেলেকে। মহান আল্লাহ তো চেয়েছিলেন এটা যে ইব্রাহিম শয়তানের সঙ্গে লড়াই করে আমার কাছে কতটা নিকটতম হতে পারে, আমার রেজামন্দি হাসিল করতে পারে। ইসমাইল আলাইহিস সালামকে যখন শুইয়ে কোরবানি করতে গেলেন, মহান আল্লাহ জিবরাইলকে দিয়ে দুম্বা পাঠালেন আর সেখান থেকে ইসমাইলকে উঠিয়ে নিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশে সরিয়ে নেওয়ার পর দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন ইব্রাহিমকে যে তোমার স্বপ্ন দেখাবার পর তোমার এই কঠিন পরীক্ষার সম্মুখীন ফেলে আমি তোমার পরীক্ষায় নিয়েছি, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো, অর্থাৎ আমি তোমার কোরবানি কবুল করেছি। মহান আল্লাহ ভালোবেসে সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানের জন্যে আজকে সন্তান না কোরবানি দিয়ে তার বদলে আল্লাহ দুম্বা কোরবানি করিয়ে আজকে সেই সুন্নাতকেই উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাল উজিয়া, ইয়া রসুল আল্লাহ, হুজুর কোরবানিটা কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের একটা তরিকা। সেখান থেকে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সেই কোরবানি, পশু কোরবানি দিয়ে আল্লাহর রিজামন্দি হাসিল করার একটা পদ্ধতি, একটা পথ আমাদের জন্য তৈরি হয়ে গেল। তো মহতারাম,
কোরবানির বিষয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন যোগে দেখিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে স্বপ্ন ইমানদার মোমেন মুসলমানের জন্য সঠিক হয় এবং তার শুধু সঠিক দুনিয়ার মানুষের কাছে নয়, পরকালের ক্ষেত্রেও সঠিক হতে পারে। তাই দুনিয়ার মানুষের কাছে যেমন সেটার সত্যতা প্রমাণ করানোর জন্য ইসমাইলের জায়গায় দুম্বা কোরবানি করিয়ে আল্লাহ কবুল করালেন, ঠিক তেমন আল্লাহ তাআলা পরকালের জন্য ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখে তার বদলে কোরবানি করিয়ে উম্মতে মুহাম্মাদিকে সেই কোরবানিটা তাদের উপরে চাপিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে যে স্বপ্নগুলো আসে সে স্বপ্ন নিঃসন্দেহে ইমানদার মানুষের জন্য মঙ্গলদায়ক। তাই মঙ্গলদায়ক স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলে মানুষের কাছে বলতে পারে, তাও বিশ্বস্ত এবং আলেম ওলামা যারা বোঝে তাদের কাছে, যারা বোঝে না অবুঝ তাদের কাছে তো বলা ঠিক হবে না। এবং খারাপ স্বপ্ন তথা শয়তানের তরফ থেকে যদি কোনো স্বপ্ন দেখে শয়তানি, সেটা কোনো দিনই মানুষের সামনে প্রকাশ না করাই উচিত, তার ফল ক্ষতি হতে পারে। তাই মহান আল্লাহ এই স্বপ্নের অধ্যায়ে আমি আপনার কাছে অর্থাৎ সারা বিশ্ববাসীর কাছে বলবো যে পৃথিবীর সেরা স্বপ্ন, শ্রেষ্ঠতম স্বপ্ন মানুষের মনের ভিতরে থাকে, সেটা হলো দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিনকে দেখা। যদি কোনো দিন কোনোভাবেই কাঁদাকাটা করে আল্লাহ রসুলের দিদার লাভ করতে পারে, শয়তান ইবলিস রসুলের আকৃতি ধরবার ক্ষমতা রাখে না। যেহেতু রসুল্লাহর আকৃতি ধরবার মতো তার ক্ষমতা নেই, তাই কেউ যদি স্বপ্ন জেগে রসুলকে দেখতে পায়, কোনো ইমানদার মোমেন মুসলমান, তাহলে তার জন্য জাহান্নাম হারাম, বেহেশতে ওয়াজিব হয়ে যায়। তাই আমরা সেই আশা বুকে নিয়ে থাকবো যে হযরত বাপ আদম আলাইহিস সালাম স্বপ্ন দেখে মা হাওয়াকে পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে বেহেশতি দুম্বা কোরবানি করে তার স্বপ্ন সাকসেস হলো। ঠিক তদ্রূপভাবে আপনি আমি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা প্রতিদিন রাত্রে 100 বার করে পড়ে যদি পবিত্র অবস্থায় শুয়ে পড়তে পারি, অবশ্যই মহান আল্লাহ শয়নে স্বপনে আমার রসুলকে দিদার করিয়ে আমার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ যেন আমাদের সেই স্বপ্ন নিয়ে, সেই আশা, বুক ভরা আশা নিয়ে নিদ্রায় গিয়ে আল্লাহ রসুলের দিদার নসিব হয়, সেই আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।